হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত আর একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া 2025-26 সম্পর্কে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের সংক্ষিপ্ত পরিচিতি, কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কলেজে আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, কলেজটির ভর্তি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ গাজীপুর শহরের গাজীপুর সেনানিবাস এলাকায় অবস্থিত একটি স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও এখানে পড়াশোনা করতে পারে। কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন একজন দক্ষ ও অভিজ্ঞ সেনা কর্মকর্তা, যার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অল্প সময়ে পেয়েছে অসাধারণ সাফল্য। এই কলেজে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সৃজনশীল প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ। প্রতিটি ক্লাসরুমে রয়েছে মাল্টিমিডিয়া ব্যবস্থায় পাঠদানের সুযোগ। এছাড়াও রয়েছে আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি এবং একাধিক আইসিটি ল্যাব, যা শিক্ষার্থীদের হাতে কলমে শেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও শিক্ষার্থীদের ফলাফল ও কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য রয়েছে নির্দিষ্ট তত্ত্বাবধায়ক শিক্ষক। ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়নে নিয়মিত নজর দেওয়া হয়। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমেও রয়েছে কলেজটির বিশেষ সুনাম। রয়েছে বিএনসিসি, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্যারিয়ার ক্লাব, যা শিক্ষার্থীদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। এছাড়াও কলেজে রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যান্টিন, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মনিটরিং, বিশুদ্ধ পানির সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং অনলাইন পেমেন্ট সিস্টেম। সম্প্রতি কলেজে নিজস্ব বাস সার্ভিসও চালু হয়েছে, যা যাতায়াত ব্যবস্থাকে করেছে আরো নিরাপদ ও সহজ। তারপর চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 754 জন, যার মধ্যে 754 জনই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় সকল বিষয়ে পাশ করেছে 751 জন। পাশের শতকরা হার 99.60% এবং মোট জিপিএ 5 পেয়েছে সকল বিভাগ থেকে মোট 413 জন। এবং বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে 341 জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 34 জন এবং মানবিক বিভাগ থেকে 38 জন। এছাড়াও এই কলেজ থেকে প্রতি বছর এইচএসসি বা উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একাধিক সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়ে থাকে। তারপর চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তির জন্য আসন সংখ্যা ও ন্যূনতম আবেদনের যোগ্যতা সম্পর্কে। বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 400টি এবং যেখানে ভর্তি হতে হলে ন্যূনতম জিপিএ এর প্রয়োজন পড়বে জিপিএ 5। তারপর ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা রয়েছে 200টি এবং আবেদনের জন্য ন্যূনতম জিপিএ প্রয়োজন পড়বে 4.00। এবং সর্বশেষ মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে আসন রয়েছে 200টি এবং ন্যূনতম জিপিএ 3.00। এবং এই কলেজে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের আবেদন বোর্ড কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। তারপর চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে বর্তমানে একটি বাস সংযুক্ত করা হয়েছে ট্রান্সপোর্টের জন্য। বিশেষ দ্রষ্টব্য, এখানে উল্লেখিত তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, তাই যে কোনো আপডেট তথ্য জানতে আবেদনের পূর্বে কলেজের নিজস্ব পেজে নোটিশ দেখার অনুরোধ রইল। সর্বশেষ চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। এই কলেজে ভর্তির জন্য তুমি নির্বাচিত হলে তোমার যে সকল জিনিসগুলো প্রয়োজন হবে তা হলো এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বর্তমানে তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্র। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে
এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক পেজে কমেন্ট করে জেনে নিতে পারো।